আজ শুভ মহালয়া। মহালয়া মানে দেবীপক্ষের সূচনা। আর মহালয়া শব্দটা কোনায় কোনায় একটা কি বলবো, কবিতার পক্ষ থেকে শর্মিষ্ঠার মনে মনে এমন একটা আগমনীর সুর বা করুণ সুর বাজছে। খুব সম্প্রতি আমি আমার শাশুড়ি মাকে হারিয়েছি, অর্থাৎ তার আগে আগে আমি আমার বাবাকে হারিয়েছি। কবিতার প্ল্যাটফর্ম থেকে এই শুভ মহালয়াতে একটাই সঠিক বার্তা, জীবনে চলার পথটা হোক স্বচ্ছ, আর জীবনে এমন একটা সুন্দর বাতাবরণ, এমন একটা সুন্দর আবহাওয়া। মহালয়া শুধু এমন একটা দৃষ্টিকোণ কবিতার অ্যাঙ্গেল থেকে, শুধুমাত্র যে এই আনন্দটা যে একটা শ্রেণী বিরাজ করবে তা নয়, সর্বস্তরের মানুষের মধ্যে দুঃখের মধ্যেও মানুষ যদি একটু আলো দেখতে পায়, আলোর অনুরণন ঘটে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে দেবীপক্ষের সূচনায় প্রত্যেক মানুষ যারা দিন আনে দিন খায়, যারা মাঠে কাগজ কুড়ায়, যারা এতটুকু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একটু উপার্জন করে, ওই সমস্ত মানুষগুলোর মুখে যদি এতটুকু হাসি ফোটানো যায়, ওরা কি করছে, ওরা কেমন খাচ্ছে, আমার ওরা কেমন আছে, আজ দীর্ঘদিনের লড়াইতে ওরা কি করছে, ওরা কেমন আছে, ওদের মাথার ছাদটা ঠিক আছে, ওরা পোশাকটা পরছে, ওরা একটু খাবার পাচ্ছে, এই যে মানসিকতা, এটা একদিন নয়, দীর্ঘদিন সময় ধরে যুদ্ধ করতে করতে এমন একটা সময়ের অনুরণন। মানুষ যদি এই স্বচ্ছতার মাপকাঠিতে যদি সেটাকে সেই ব্যক্তিগতভাবে সেটাকে মনের কোনায় কোনায় আমি আমার থেকে বেরিয়ে আমি কি পোশাক পরবো, আমি কি ড্রেস ক্যারি করব, আমি পুজোর সময় কতটা আনন্দ করব, আমার ওই মানুষগুলো কেমন করে আনন্দ, তাদের যদি এতটুকু খুশির ঝিলিক মনের মধ্যে আনা দিতে হতে পারে, বা এতটুকু তার জন্য এতটুকু যদি প্রচেষ্টা থাকে মনের কোনায় কোনায়, তাহলে মনে হবে যে ওই 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ মানুষের শব্দটিকে সামান্য হলেও একটু স্পর্শ করতে পারা। মানুষ শব্দটা যার মান আছে আর যার হুঁশ আছে, যে জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে পথ হাঁটা এবং সঠিক পদক্ষেপ, এক একটা সময় এক এক রকম ঝড়ঝাপটা, ভীত না হয়ে সেই সময়গুলোকে আলিঙ্গন করে কি সুন্দরভাবে পথ চলতে পারে, তারই প্রপার পথ নির্দেশিকা এই শুভ মহালয়া আগমনীর সুর এবং নীল আকাশ, শিউলি ফুলের গন্ধ, সব কিছু মানুষের ওই হতদরিদ্র অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলোর মনের মধ্যে যদি এতটুকু হাসি ফোটাতে পারি, তাহলে মনে হবে ওই 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ মানুষের শব্দটিকে স্পর্শ করতে পারলাম। দেখুন শ্রোতা দর্শক বন্ধুরা, কীরকম একটা খুশির ঝলক। আমি যার কথাটা নিচ্ছি, উনি দিনের বেলা পথ ঘুরে ঘুরে একটু সামান্য উপার্জন করে। আজ শুভ মহালয়াতে আমি আমার শাশুড়ি মায়ের কিছু জিনিসপত্র, যেটা বালতির মধ্যে যত্ন করে তুলে রেখেছিলেন, বলেছিলেন বৌমা আমি যখন থাকবো না, আগে নয় পরে তুমি জিনিসগুলো একটু একটু করে, তুমি যে কাজটা তোমার হাত দিয়ে আমি দীর্ঘ বছর ধরে বৌমা হিসেবে তোমার মধ্যে আমি দেখতে পেয়েছি, সেই সামান্য কাজটা তুমি করে দিতে পারবে। আর সেই সময়টা এসে গেল, আমি যখন তাকে একটুখানি দিতে পারলাম, মায়ের মনের মধ্যে, উনি উপরে আছেন কিন্তু তার মনের মধ্যে আমি খুশির ঝলক দেখতে পাচ্ছি। ওই খুশির হাওয়াটাই একটা খেটে খাওয়া সাধারণ মানুষের মনের মধ্যে ছড়িয়ে দিতে পারে। শুভ মহালয়াতে যেটুকু আমি আলোর একটু রেশ আমার মনের কোনায় কোনায় খোলা হাওয়া এবং দরজায় এসে প্রবেশ করলো, তার জন্য আমি নিজেকে একটু কি বলবো, শত কষ্টের মধ্যেও মনের মধ্যে একটা কষ্টের অনুরণন, তার মধ্যেও কিন্তু আনন্দকে খুঁজে নিলাম। প্রত্যেকের ভালো হোক, সময়ের আলিঙ্গনে শুভ মহালয়াতে প্রত্যেক মানুষের ভালো হোক, তারই সর্বরকম প্রচেষ্টায় কবিতার প্ল্যাটফর্ম থেকে শর্মিষ্ঠা। ধন্যবাদ।